উইন্ডোজ ইউজারদের জন্য দুঃসংবাদ, কারণ অ্যাপল তাদের বাজেট সেন্ট্রিক ইউজারদের জন্য লঞ্চ করে ফেলেছে ইতিহাসের সবচেয়ে সস্তা ম্যাকবুক নিউ। এখনকার দিনে স্টুডেন্টদের জন্য একটা মোটামুটি মানের ল্যাপটপ কিনতে গেলেও 70 থেকে 1 লাখ টাকা বাজেট রাখতে হয়, আর কেনার পর থেকেই শুরু হয় যত যন্ত্রণা। ল্যাপটপ স্লো হয়ে যাওয়া, হুটহাট অ্যাপ ক্র্যাশ করা, চিপ বিল্ড কোয়ালিটি, আর কয়েকদিন পর তো রিসেল ভ্যালুই পাওয়া যায় না। আর উইন্ডোজের একমাত্র অল্টারনেটিভ হচ্ছে ম্যাকবুক, যেটার দাম 1 লাখ টাকার উপরে। কিন্তু রিসেন্টলি লঞ্চ হওয়া অ্যাপলের ম্যাকবুক নিউ পুরা গেম চেঞ্জ করে দিছে, যেটার লঞ্চিং প্রাইস অ্যাপল $600 রেখেছে, বাংলাদেশি টাকায় যেটা 70 থেকে 75,000 টাকা। এখন কথা হচ্ছে এইটা কিভাবে উইন্ডোজকে বিট করবে। ম্যাকবুক নিউতে অ্যাপল ইউজ করেছে তাদের পাওয়ারফুল A18 প্রো চিপ, যেটা একই সাথে তাদের 16 প্রো ম্যাক্সেও কিন্তু তারা ইউজ করেছে। তবে স্মার্টফোন চিপসেট হলো এইটা কিন্তু একই বাজেটে অধিকাংশ উইন্ডোজ ল্যাপটপকে বিট করতে সক্ষম। তাছাড়া অ্যাপেলের সিগনেচার প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির সাথে থাকছে ম্যাজিক কিবোর্ড, ম্যাজিক ট্র্যাকপ্যাড এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর তাছাড়া স্টুডেন্টদের জন্য ম্যাকবুকের ফ্লেক্স কিন্তু আলাদা লেভেলের। তবে এখানে একটা মিথ আছে, অনেকেই ভাবেন ম্যাকবুকে ঠিকঠাক মতো সফটওয়্যার পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সেটা পারচেস করতে হয়। তাদের ধারণা একদমই ভুল। ম্যাকবুকের সব ধরনের সফটওয়্যার কিন্তু এখন অ্যাভেলেবেল আছে, আর আপনি ক্র্যাক করে ইউজ করতে পারবেন। তাছাড়া ম্যাকবুকের ব্যাটারি ব্যাকআপ এবং টেম্পারেচার কন্ট্রোল কিন্তু অস্থির লেভেলের। সো অফিস অথবা স্টুডেন্টদের জন্য এইটা কিন্তু একটা উইন্ডোজের বিকল্প হিসেবে বেস্ট সলিউশন, কারণ এই বাজেটে এর চাইতে বেটার পারফরম্যান্স, স্টেবিলিটি অ্যান্ড স্টাইল আর কেউ দিতে পারবে না।